দর্শক, মাই টিভির পরিচালক, মাই টিভির যিনি সমস্ত স্বত্বাধিকারী সাথী এবং তার ছেলে তহিদ আফ্রিদি, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার, তারা দুজনেই এখন বাপ বেটা জেলখানায়। এখন কথা হচ্ছে দু একদিন আগেই তহিদ আফ্রিদিকে ধরা হলো। তার স্ত্রী প্রেগনেন্ট, তার আইনজীবীরা বলছেন তার ক্যান্সার, বিভিন্ন কথা আসছে। এর মধ্যে সবচেয়ে যে ব্যাপারটা খুবই আলোচিত হয়েছে সেটা এই যে গণ অধিকার পরিষদের যিনি প্রেসিডেন্ট ভিপি নূর, সাবেক ভিপি নূর, তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে বলা হচ্ছে নূর নাকি তহিদ আফ্রিদির কাছে টাকা খেয়ে তাকে রক্ষা করছে। কতটুকু সত্য জানি না, তবে নূর যে কয়েকটা কথা বলেছে সেটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। আবার তহিদ আফ্রিদি রিমান্ডে আছে এবং সেখান থেকে যে তথ্যগুলো বের হচ্ছে সেটাও কিন্তু একদম ভয়ঙ্কর, গা পশম শিউরেও খাড়া হয়ে যাওয়ার মতো। তাই রাজনৈতিক ব্যক্তি হিসেবে ভিপি নূর হুট করে এমন মন্তব্য করাটাও আমার কাছে সমীচীন মনে হয়নি, কারণ তার নামে হত্যা মামলা হয়েছে। কারণ তহিদ আফ্রিদি আসলে যে ক্রিমিনাল সেটা কিন্তু তার বিভিন্ন বক্তব্য এবং অলরেডি সিআইডি যে রিমান্ডে যে তথ্য প্রকাশ করেছে সেখান থেকে আমরা বুঝতে পারছি। সুতরাং একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন দলের প্রধান হিসেবে ভিপি নূরের এ ব্যাপারে মন্তব্য করাটা আমার কাছে খুবই যে বুদ্ধিমানের হয়েছে তা মনে হয় না। তবে ভিপি নূর আমার মনে হয় আগামীতে এসব ব্যাপারে আরও সচেতন হবে। আর তহিদ আফ্রিদি অবশ্যই ক্রিমিনাল, কারণ সে মানুষকে হ্যারাসমেন্ট করেছে, যথেষ্ট প্রমাণ রয়েছে। সে নারীদের উপর নির্যাতন করেছে, সে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের চাপ সৃষ্টি করেছে আওয়ামী লীগের পক্ষে ভিডিও বানানোর জন্য। সেটা কিন্তু একদম মোটেও ভালো কাজ তিনি করেননি। এখন দেখার ব্যাপার হচ্ছে আগামীতে কী ধরনের কি আরও তথ্য পাই আমরা, সেটা দেখব। তবে দর্শক, একটা কথা সবসময় মনে রাখতে হবে যে ক্ষমতা যখনই আপনার হাতে থাকুক না কেন, কখনো সরাসরি হবেন না, মানুষের উপর জুলুম নির্যাতন করবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।